কৃষ্ণ। তো আমরা আজকে ভিডিওর মাধ্যমে জানতে পারবো যে 28টি নরক কোন পাপের ফলে কোন নরকে গিয়ে কি ভোগ করতে হয়, কেমন সাজা ভোগ করতে হয়। ঠিক আছে, হরে কৃষ্ণ। তো আসুন যে কোন পাপের জন্য কোনটি নরকে যেতে হয়, এবং নরক কিন্তু টোটাল 28টি নরক। তো আজকে 28টি নরক সম্পর্কে আমরা ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো সকল কৃষ্ণ ভক্ত গৌরভক্তর চরণে এই অধম কৃষ্ণ দাসের রইল অনন্ত কোটি প্রণাম। হরে কৃষ্ণ, হরি বল। তো শুনুন যে 28টি নরক কোন কর্মে কোন নরকে যেতে হয়, হরি বল। তো শুনুন, প্রথম আমরা শুরু করছি অন্ধাতা মিশ্র নরক থেকে। তো এই নরকে যদি কোনো ব্যক্তি যায় তাহলে সে কোন পাপ করলে যায়। দেখুন, এই নরকে আপনার অধিকারী পুরুষকে, অর্থাৎ যে ব্যক্তি যেই বস্তুর উপরে অধিকার থাকে, ঠিক আছে, অধিকারী পুরুষকে বঞ্চনা করিয়া তাহার বস্তু উপভোগে তাকে বর্জিত করে দেয় কোনো ব্যক্তি, তাহলে তাকে অন্ধতা মিশ্র নরকে যেতে হয়। 3 নম্বর, ঠিক আছে। 3 নম্বরে আসছে তোমার রৌরব নরক। তো এই নরকের সম্পর্কে বলছে ভাগবত, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বলছেন যে এই শরীর ও ধনাদি আমার 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 এই অহংকার আদি যদি কোনো ব্যক্তি করে থাকে তাহলে তাকে রৌরব নরকে যেতে হয়। তারপরে মহারৌরব নরক হরি বল, হ্যাঁ, মহারৌরব নরক। তো এটা কোন পাপ করলে যায়? এটা হচ্ছে অন্য জীবকে হিংসা করিয়া নিজ দেহে পোষণ করিলে। অন্য জীবকে যদি হিংসা করে, তাকে কেটে মেরে যদি নিজের শরীর পুষ্ট করে, তাহলে তাকে মহারৌরব নরকে যেতে হয়। তারপরে 5 নম্বর, সেটি হচ্ছে কুম্ভিপাক নরক। অর্থাৎ নিজ প্রাণের পরিপুষ্টর জন্য পশু পক্ষী বধ করিলে কুম্ভিপাক নরকে যেতে হয়। তারপরে কাল সূত্র নরক। এটি হচ্ছে ইহলোকে যা ব্যক্তি ব্রহ্মাঘাতী ব্রাহ্মণের প্রতি হিংসা করিলে তাকে কাল সূত্র নরকে যেতে হয়। বুঝতে পারছেন, বাংলা ভাষায় বলছি গোবিন্দ কৃপায়, ঠিক আছে। তো কারণ যদি বিস্তারভাবে যায় কি না তাহলে অনেক সময় লাগে যাবে, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তার জন্য শর্টে বলে দিচ্ছি, ঠিক আছে। তো দেখুন, অশীপত্রবন, এটি হচ্ছে 6ম নরক, ঠিক আছে। ইহলোকে যে ব্যক্তি ব্রহ্মাঘাতী ব্রাহ্মণের প্রতি হিংসা করিলে তাকে কালসূত্র নরকে যেতে হয়। 5 নম্বরটা বলে ফেললাম। তো এটি হচ্ছে 7 নম্বর। অশীপত্রবন নরক, এটি হচ্ছে কুলধর্ম ত্যাগ করিয়া অন্যমতি থাকিলে। নিজের কুল নিজের ধর্ম ত্যাগ করে কোনো ব্যক্তি যদি অন্য কোনো কুল ধর্মে চলে যায় তাহলে তাকে অশীপত্রবন নরকে যেতে হয়। 8 নম্বর, শুকর মুখ নরক। দণ্ডের সুযোগ্য ব্যক্তিকে দণ্ড দানে। যে ব্যক্তি দণ্ডের পাত্র না, যে ব্যক্তি কোনো দণ্ড পাওয়ার কোনো কর্ম করেনি, যে ব্যক্তির কোনো দোষ নেই, তাকে যদি দোষারোপ করে যদি দণ্ড দেয় তাহলে তাকে যেতে হয় শুকর মুখ নরকে। তারপরে আপনার 10 নম্বর চলে আসছে হচ্ছে কৃমিভোজন নরক। কৃমিভোজন নরক, কোনো বস্তু কাহাকেও না দিয়া স্বয়ং ভোগ করিলে তাকে কৃমিভোজন নরকে যেতে হয়, তাই না। তো তারপরে চলে আসছে 11 নম্বর, সন্দংশ নরক। এটা দোষবৃদ্ধির দ্বারা কাহারও সুবর্ণ আদি অপহরণ করিলে তাকে সন্দংশ নরকে যেতে হয়। 12 নম্বর, তপ্ত সুর্মি নরক। এটা অগম্য স্ত্রীতে কিংবা অগম্য পুরুষে অভিমগন করিলে তাকে তপ্ত সুর্মি নরকে যেতে হয়। ব্রজকণ্ঠ কষারম্বলি নরক। এটা পশু প্রভৃতির প্রতি অভিগমনে তাকে ওই ব্রজকণ্ঠ কোষাম্বলি নরকে যেতে হয়। তারপরে বৈতরণী নরক। সৎকুল সম্ভূত হইয়া ধর্মের মর্যাদা নষ্ট করিলে তাকে বৈতরণী নরকে যেতে হয়। পুয়দ নরক। শৌচ আচার নিয়ম লঙ্ঘন হইয়া পশুর মতো আচরণে তাকে
পৌদ নরকে যেতে হয়। তারপরে চলে আসছে আপনার প্রাণরোধ নরক। প্রাণরোধ নরক হচ্ছে গর্দবের কুকুর ও গর্দবের প্রভু যে ব্রাহ্মণ অকারণে মৃগবধ করিলে তাকে প্রাণরোধ নরকে যেতে হয়। 17 নম্বর বিশ্বসন যজ্ঞ। 17 নম্বর নরক বিশ্বসন যজ্ঞ অনুষ্ঠানে পশু হিংসা করিলে তাকে ওই বিশ্বসন নরকে যেতে হয়। লাল ভক্ষ নরক কাম মোহিত হইয়া ভার্যাকে সত্র পান করাইলে তাকে লাল ভক্ষ নরকে যেতে হয়। 19 নম্বর সার মেয়াদন নরক। অগ্নিদান কিংবা বিষদানে অন্যের ক্ষতি করলে তাকে সার মেয়াদান নরকে যেতে হয়। অবিচি নরক সাক্ষ্যদানে কিংবা ক্রিয় বিক্রিয় মিথ্যা বাক্য করিলে, কোনো ব্যক্তি যদি কোনো ব্যবসায় মিথ্যা বাক্য ব্যবহার করে তাহলে তার জন্য অবিচি নরক ফিক্স করা। অর্থাৎ প্রত্যেকটি কর্মের প্রত্যেকটি নরক প্রত্যেকটা মানুষের জন্য ফিক্স। ঠিক আছে? তো অয়নাপান নরক সুরাপান করিলে, কোনো ব্যক্তি যদি সুরাপান করে তাহলে তার জন্য অয়পান নরক ফিক্স। কার কর্ম কার খার কর্মদম হরে কৃষ্ণ খার কর্মদম নরক, এটি হচ্ছে 22 নম্বর। খার কর্মদম নরক যে অধম গৌর বৎসপূর্ণ ব্যক্তিকে সম্মান করে না তাকে খার গর্দক্ষম নরকে পতিত হতে হয়। এবং রক্ষগণ নরক ভজন নরবধ করিয়া ভৈরব আদি রচনা করিলে তাকে এই রক্ষগণ নরকে যেতে হয়। তারপরে 24 নম্বর নরক, সেটি হচ্ছে শূলপ্রত নরক। রক্তপান করিয়া এবং হর্যযুক্ত হইয়া নৃত্য গীত করিলে তাকে শূলপ্রত নরকে যেতে হয়। 25 নম্বর নরক, এটি হচ্ছে দ্বন্দ্বসুখ নরক। এটি সর্পাদির ন্যায় যেজন প্রাণীগণের উদ্বেগ করে তাকে দ্বন্দ্বসুখ নরকে যেতে হয়। 26 নম্বর নরক অবট্ট নিরোধন, প্রাণীগণের অহংকার মতময় গর্তে গৃহাদিতে আবদ্ধ করিলে তাকে এই অবট নিরোধন নরকে যেতে হয়। 27 নম্বর নরক হচ্ছে পর্যাবর্তন নরক। অতিথির প্রতি রুষ্ট ব্যবহারে, যদি কোনো বাড়িতে কোনো অতিথি আসে তার সঙ্গে যদি অর্থাৎ তাকে যদি রুষ্ট করে বা তাদের সঙ্গে যদি কোনো নিচু ব্যবহার করে তাহলে তাকে পর্যাবর্তন নরকে যেতে হয়। এবং লাস্টের অর্থাৎ 28 নম্বর নরক হচ্ছে সূচিমুখ নরক। ধনেত গর্বিত অহংকারীয় কৃপণ হইলে তাকে এই সূচিমুখ নরকে যেতে হয়। তো হরে কৃষ্ণ, তার জন্য যে তো তারপরে যে যখন ব্যক্তির মৃত্যু হয় তখন যমদূত এসে জম্পাস দিয়ে আঘাত করে এবং তার সেই আত্মাকে নিয়ে চলে যায় সেই পাপ পুণ্যের হিসাব করার জন্য। তো যদি কোনো ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের শরণে চলে যায় এবং সে যদি সকল পাপ থেকে উদ্ধার পেতে চায়, এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম গোবিন্দ কৃপায় যে আমরা সকল পাপ থেকে মুক্ত হতে পারি যদি একবার গোবিন্দের শ্রীচরণে গিয়ে আমরা নিজের আত্মসমর্পণ করি এবং যদি আমরা সংকল্প করি যে হে প্রভু, যেটা করেছি আর দ্বিতীয়বার করব না কোনো পাপ কর্ম, একদম সিলিন্ডার দু বাহু তুলে হরে কৃষ্ণ বলো, এবং দু বাহু তুলে যেমন পুলিশের কাছে আসামি সিলিন্ডার হয়ে যায় তদ্রূপ আমাদেরকেও ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে উপস্থিত হয়ে দুবাহু আমাদের উপরে করে হ্যান্ডসাপ হরি বল দুবাহু উপরে তুলে আমরা হ্যান্ডসাপ করতে হবে এবং ভগবানকে বলতে হবে হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে মধুসূদন, আজ থেকে এই অধম দাস তোমার শ্রীচরণে আত্মসমর্পণ করছে এবং আজ থেকে আর কোনো পাপ কর্ম করবো না। আজ থেকে
শুধু তোমার নাম করব, এবং যে কর্ম করলে তুমি সন্তুষ্ট হবে প্রভু, সেই বিধানকারী কর্ম করব। দেখুন ভগবান সন্তুষ্ট হয় জানেন কিভাবে? ভগবান যেমন একজন, যেমন মাতা পিতার যদি কোনো সন্তান থাকে, সে সন্তানকে যদি কেউ মারে, কেউ যদি গালাগালি করে, কেউ যদি কষ্ট দেয়, কেউ যদি আঘাত দেয়, তাহলে মাতা পিতার তো মন শান্ত থাকবে না, তাই না? মাতা পিতার মন নষ্ট হয়ে যাবে। তদ্রূপ ভগবানের আমরা প্রত্যেকটি সন্তান, প্রত্যেকটি জীব, আমরা ভগবান সেই ঈশ্বর শ্রীকৃষ্ণ ভগবানেরই সন্তান। তদ্রূপ সে তার সন্তানকে আমরা যদি কোনো আঘাত দেই, কোনো বাক্যের দ্বারা কিংবা কোনো অস্ত্রের দ্বারা, তাহলে ভগবান তো রুষ্ট হবেন। তদ্রূপ আমাদের সংকল্প করতে হবে, হে প্রভু প্রত্যেকটি জীবকে সমানভাবে সম্মান করব। সমান সম্মান কার সঙ্গে তুলনা করা হয়েছে? সমান সম্মান নিজের আত্মীয়দের সঙ্গে তুলনা করা হয়েছে। ঠিক আছে, নিজের আত্মীয় যেমন মাতা পিতা আদি, বোন দিদি দাদা, তাদের মতন সকলকে সম্মান করতে হয়। তো ঠিক আছে, হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন। জয় গৌর, জয় নিতাই, হরি বল, হরে কৃষ্ণ।